আজকে হচ্ছে আষাঢ় মাসের শেষ শনিবার আর আজকে হচ্ছে মায়ের 13 ফলের পুজো। তো সেই পুজো উপলক্ষে আমি চলে এসেছি পিসির বাড়িতে। আর আজকে কি করছি সমস্ত কিছু এই ব্লগেই শেয়ার করব। তো চলো আমার আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। তো এখানে দেখলাম যে পুরো এক ঝুড়ি ফুল রাখা হয়েছে মায়ের পুজোর জন্য। তাছাড়াও পুজোতে যা যা লাগবে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। আর এইদিকে কিন্তু মায়ের মুখটাও আজকে বেশ সুন্দর লাগছে দেখতে, তাই না? খুব মিষ্টি লাগছে। আর এইদিকে মায়ের অন্নভোগের আয়োজন করা হচ্ছে। এইদিকে হচ্ছে ঠাম্মা বরণডালার প্রদীপগুলো জ্বালাচ্ছিল। পুরোহিত চলে এসছে, এখন আমরা সবাই যাব মায়ের জল আনতে। তো এখানে তো গঙ্গা নিমন্ত্রণ করা হচ্ছিল, কারণ মায়ের ঘট বুড়ানো হবে এখান থেকে। তো এখানে হচ্ছে গঙ্গা নিমন্ত্রণে যা যা নিয়ম হয় সমস্ত কিছু পিসি করছিল। একদম ধূপকাঠি মোমবাতি দেখানো থেকে তেল ভাসানো, মিষ্টি দেওয়া, যা যা হয় সমস্ত কিছু নিয়ম করছিল। তো এখানে ঘট ভরে এনে ঘট তো বসানো হয়ে গেছে, আর এখন হচ্ছে পুজো শুরু হবে। তো এইদিকে তো পুজো চলছিল, তার মধ্যেই হচ্ছে আমি চলে গেলাম হচ্ছে যেই জায়গার মধ্যে রাতে প্রসাদের ব্যবস্থা করেছে সেই জায়গাটাতে গিয়ে দেখে আসলাম যে এখানে রান্নাবান্নার সমস্ত প্রস্তুতি চলছে। আর এতটাই গরম পড়েছে যে সাইডে স্কিন টিন খুলে দিয়েছে পুরো, যা বললো আর কি ওরা। আর এখানে হচ্ছে মায়ের ভোগ লাগানো হয়েছে। এখানে তো মায়ের পুজো চলছে, যত সময় পুজো চলছিল আমি এখানেই বসেছিলাম, এত ভালো লাগছিল কি বলবো, সবাই একসাথে বসেছিলাম। আর এখানে তো মায়ের পুজো চলছে, এখন প্রায় দুপুর 12:30 মতো বাজে। আর সকাল থেকে তো পুজোটা শুরু হয়ে গেছে। আর এখানে দেখো আমার ভাইরা বোনরা সবাই মিলে এখানে বসে বসে পোজ দিচ্ছে, আমি ভিডিও করছি দেখে এত পাক না কি বলবো তোমাদেরকে। আর এদিকে এখন অঞ্জলি নেওয়ার জন্য সবাই অপেক্ষা করছিল, এদিকে কিন্তু মহাযজ্ঞ শুরু হয়ে গেছে। এইদিকে যজ্ঞটা কমপ্লিট। আর এখানে হচ্ছে বেলপাতা, ফুল সমস্ত কিছু বোন একসাথে মিশাচ্ছিল, কারণ অঞ্জলিটা হচ্ছে এখন নিয়ে নেব। আর এদিকে হচ্ছে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি, অনেকজন অঞ্জলি নেবে। তো পুরো জায়গা হচ্ছিল না, সবাই আমরা একসাথে দাঁড়িয়েছিলাম। আর এত ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। তারপর হচ্ছে অঞ্জলিটা নিয়ে নিলাম। সবাই সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম বিপত্তারিণী দুর্গা দেবী নমো নমঃ।
তো এখানে তো অঞ্জলি নেওয়া হয়ে গেল, আর এদিকে হচ্ছে এখন পাঁচালি পড়া হচ্ছিল মা বিপত্তারিণী। তো পিসি বসে বসে এখানে পাঁচালি পড়ছিল, তো আমরা এখানে সবাই বসে বসে শুনলাম। আর এদিকে মোমবাতি টোমবাতি সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে এখন পুজো শেষে একটু তো নাচতে হয়, তাই না? না হলে কি আর মজা হয়? তো সবাই মিলে এখানে নাচা চলছিল। আজকে যেহেতু আষাঢ় মাসের শেষ শনিবার, তো আজকে হচ্ছে লাস্ট বিপত্তারিণী পুজো, তো সেজন্য সবাই পুজো করেছে। মানে মোটামুটি পুরো পুকুর ভর্তি ছিল ভাসানে, কলাপাতা, ফুল, তেলপান ভাসানে সমস্ত কিছুতে। তো আমরা এখানে হচ্ছে ভাসিয়ে দিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে। তো এসেই তো সবাই মিলে হচ্ছে মায়ের প্রসাদ এখানে বাড়া হচ্ছিল। আর এদিকে হচ্ছে প্রসাদটা খেয়ে নেব, কারণ দুপুর হয়েই গেছে। সবাই তো সকাল থেকেই উপাস ছিল অঞ্জলি নেওয়ার জন্য। আর এদিকে হচ্ছে অন্নভোগও মাখা হয়েছে। তো এই তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা এখন 6:30 মতো বাজে। তো দুপুরে প্রসাদ খেতে একটু সময় রেস্ট করলাম, আর এখন হয়েছে পুরো রেডি হয়ে গেছি, কারণ ওদের তো বিকেলবেলায় সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে। মানে সমস্ত অনুষ্ঠান বলতে মানুষের যে নিমন্ত্রণ থাকে প্রসাদ নেওয়ার জন্য, তো সবাই আসবে। তো রেডি হয়ে গেছি, তো চলো বাইরে কি আছে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো বাইরে এসে দেখলাম যে পুরোহিত মশাই চলে এসছেন, আর এখানে হচ্ছে এখন মায়ের সন্ধ্যা পুজো, সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা পুজো হবে। আর মানুষ তো আসা শুরু হয়ে গেছিল আমি রেডি হয়ে বাইরে আসার আগে থেকেই। সন্ধ্যা আরতির সাথে সাথে তো সবাই মিলে অনেকটা ডান্স করি, আমিও ডান্স করি। তারপরে একটু ঠান্ডা খেয়ে নিলাম। আর এদিকে এখন হচ্ছে যাচ্ছে খাবার প্যান্ডেলের এদিকে। এখন প্রায় রাত 10টা বাজে, মোটামুটি প্রচুর মানুষই খেয়ে চলে গেছে। তারপরে একটু ঘুরে দেখিয়ে দিলাম তোমাদেরকে খাবার এই জায়গাটা। তো গিয়ে আসলাম।
এখান থেকে ঘুরে টুরে তারপরে যে লাস্ট বেচটা আছে ওইটাতে বসে আমি, ঠাম্মা, তারপরে পিসি, ভাই আমরাও বসে গেলাম খেতে, কারণ অনেকটা খিদে পেয়ে গেছিল। তো বাড়ির সবাই বসার আগেই আমরা বসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই। আর কয়টা তো হয়েছে, এখন বাড়িতে চলে এসেছি, এসে একটু ঠান্ডা খাই আর এখানে একটু সময় ফ্যানের নিচে বসে থাকি, এতটা গরম লাগছিল কি বলবো। আর এখন বাজে হচ্ছে রাত প্রায় 12:30 মতো, জাস্ট ঘুমাতে যাব তখনই দেখি যে পিসুরা সবাই মিলে ভাত টাত খেয়ে এসে এখানে আবার ডান্স করছিল, কারণ বাজনা তখন অবধি ছিল। তো আমরা বারান্দায় বসে বসে ওদের ডান্সটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। অনেকটা রাত অবধি ডান্স চলে, সবাই মিলে অনেকটা মজা করে। তো এইভাবেই এবারের পিসির বাড়ির পুজোটা আমরা এতটা মজা করে কাটিয়ে দেই। তো চলো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।